নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার আর এখন সকাল 11টা বাজে। বাসি কাজকর্ম অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন রান্না বসিয়ে এসেছি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য জানলাটা বন্ধ করতে আসলাম। আর এইদিকে এই মাটিটা ফাঁকা ছিল, তো ভাবলাম যে কটা ধনে ছড়িয়ে দিই। প্রায় 4-5 দিন আগে ছড়িয়েছি, এখনও পর্যন্ত কোনো গাছ জ্বালাইনি। এমনি ধনে হতে একটু সময়ই লাগে। আর এই ডাইনিংয়ে যে মাইক্রো ওভেনটা দেখছো, এটা না কদিন আগে সেট করেছিলাম, তো যেটার উপরে সেট করেছিলাম সেটা এখন নেই, ওই জন্যে খুলে রাখা রয়েছে। আবার কোনো কিছু একটা এনে তার উপর সেট করতে হবে। আর আজকে রবিবার হলেও আজকে চিকেন হচ্ছে না, আজকে হচ্ছে মাছ। শুক্রবারে মাছ কেনা ছিল, তো সেটাই আজকে রান্না করতে হবে। তো পমফ্রেট মাছ, কিছুটা মাছের ঝোল করব, আর এই দুটো পমফ্রেট মাছের পমফ্রেট তন্দুরি করব। এই পমফ্রেট তন্দুরি সিজাকে দেব। ও তো ঝোল খেতে চায় না, একটু এদিক সেদিক করে করে দিলে পারে, তাহলে কিছুটা খায়। আর এটা আমি খুব সিম্পলভাবেই করছি। মাছটা আগে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে লেবুর রস মাখিয়েছি, একটু বেশি করে লেবুর রস মাখিয়ে তারপর তার মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো আর তন্দুরি মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এই প্রায় 10-15 মিনিট মতন। তো নুনটাও ভালো করে ঢুকেছে আর মাছটা একটু সফটও হয়েছে। তারপরে একটু বাটার দিয়ে এখন খুব কম আছে 10 মিনিট মতন ভাজলে পারে হয়ে যাবে পমফ্রেট তন্দুরি। তো আজকে একটু টুকিটাকি অন্য কাজ করব। তো তার মধ্যে এটা একটা, যেমন জুতোগুলো পরিষ্কার করব। আর যেহেতু সামনে পুজো আসছে, তো কিছু জুতো ফেলতে হবে, যেগুলো একটু নষ্ট হয়ে গেছে সেইগুলো ফেলতে হবে। আর কয়েকটা জুতো আছে সেগুলো এখনও পর্যন্ত পরা হয়নি, সেরকম 2 জোড়া আছে, সেগুলো এখনও পরা হয়নি। তো এখন দুপুরবেলা স্নান করে ছাদে আসলাম। ছাদে অনেক দিন, প্রায় 3-4 দিন ছাদে আসা হয়নি, কারণ রোজই বৃষ্টি হচ্ছে, তো ওই জন্যে গাছগুলো জল দেওয়ার জন্যই মেন আসা হয়, তো গাছগুলো জল দেওয়ার জন্যও আসা হয়নি। বৃষ্টির জন্য আর গাছগুলো জল দেওয়ার প্রয়োজন পড়ছে না। আর এইদিকে যে উচ্ছে গাছটা দেখলে, ওই উচ্ছে গাছ থেকে এই বছর অনেক উচ্ছে খেয়েছি। মানে প্রায় ছোট্ট একটা গাছে 10-12টা উচ্ছে খেয়েছি। এখন যদিও কোনো ফুল ফল নেই, কদিন পরে হয়তো আবার কিছু ফুল ফল দেখা যাবে। আর এই পেয়ারা গাছটায় সেই মার্চ এপ্রিলে তখন প্রচুর ফুল এসেছিলো, কিন্তু একটা পেয়ারাও দাঁড়ায়নি। তো এবার কয়েকটা পেয়ারা দাঁড়িয়েছে, আর ফুলও এখন রয়েছে, গাছে কুঁড়িও রয়েছে, মানে সব স্টেজেরই রয়েছে। তো দেখা যাক কত কী ফল হয়। আর এই দিকে দেখো, এই গাছটা এত সুন্দর হয়েছে। এইবার এই গাছটা প্রচুর কাটিং করে করে গাছটা এত ঝাঁকড়ালো হয়েছে, আর গাছে প্রচুর ফুলও এসছে। এখন প্রত্যেকটা আগায় আগায় কুড়ি, প্রত্যেকটা আগায় ফুল। গাছটা দেখতেও কত ভালো লাগছে। আর যেহেতু খুব বৃষ্টিও হচ্ছে, ওই জন্য প্রত্যেকটা গাছের একদম পাতাগুলো সবুজ সতেজ। কিন্তু গাছের ছোট্ট একটা সমস্যা, যে গাছের গোড়ায় 2-1টা গাছের গোড়ায় পিঁপড়ে হয়ে রয়েছে। যেমন স্থলপদ্মটা তো পিঁপড়েতে একদম বাড়তেই দিচ্ছে না, বরঞ্চ যেটুকুন কিনে নিয়ে এসেছিলাম তার থেকে আবার ছোটো হয়ে গেছে গাছটা, এত পিঁপড়ের জন্যে। তো ওই একটাই সমস্যা যে গাছে পিঁপড়ে, তাছাড়া সেরকম কোনো সমস্যা নেই। কিন্তু এমনি তো পিঁপড়ে মারা কোনো ওষুধ দেওয়া হয় না, তো এবার মনে হচ্ছে কোনো ওষুধ দিতে হবে। তা না হলে পারে গাছগুলো, কয়েকটা গাছ হয়তো পিঁপড়ে মেরেই ফেলবে। আর এই দিকে দেখো বকফুল গাছটা, এটা 3 মাসের গাছ, দেখে কে বলবে যে গাছটা 3 মাসের, কত বড় হয়ে গেছে। আর এই গাছটা দেখে এখন তো আমার রীতিমতন ভয়ই লাগছে যে এত উল্টোপাল্টা হাওয়ায় কোন দিন গাছটা ভেঙে না যায়। এমনি বকফুল গাছ অনেকটা নরম গাছ, তো ওই জন্যেই একটা কিছু লাঠি টাঠি দিয়ে গাছটা একটু বেঁধে দিতে হবে, না হাওয়াতে ভেঙে না যায়। আর এমনি সব গাছগুলো ঠিকঠাকই আছে। আর আমি অনেক দিন, প্রায় 10-12 দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, ফোনে না একটু সমস্যা হচ্ছিল। চলো, ফোনে একটু সমস্যা আছে, কিন্তু সমস্যা বেশি হচ্ছিল চার্জারে। চার্জারটা একদমই নষ্ট হয়ে গেছিলো, তো তার জন্যেই একদমই ফোনে চার্জ হচ্ছিল না, সেটাই বুঝতে পারছিলাম না। তো সেরকমভাবেই বেশ অনেক দিন গেছে। আর ফোনটা যদিও আমার অনেকটা পুরনো, আর আমি তো ফোন দিয়েই ভিডিও করি, সেই জন্যে কিছুদিন আর কি তোমাদেরকে কোনো ভিডিও আমি আপলোড করে দেখাতে পারিনি। আর এই যে দেখো, কে বলবে যেটা বর্ষার আকাশ, এখন মনে হচ্ছে পুরো শরতের আকাশ। মানে যেমন নীল আকাশ, নীলের মধ্যে একটু সাদা সাদা মেঘ। তো মেঘ দেখলে পরে আকাশটা দেখলে মনে হচ্ছে একদম সামনে পুজো, কিন্তু পুজোর এখনও বেশ কিছুদিন দেরি আছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এসছি রান্নাঘরে, একটুখানি সন্ধ্যাবেলার কোনো খাবার করব। তো এমনিতে সন্ধ্যাবেলা সাধারণত আমি সিজাকে কমপ্ল্যান দিই, কিন্তু রবিবারের দিন ও কোনো কমপ্ল্যান হরলিক্স এইসব কিচ্ছু খেতে চায় না। তো ম্যাগিও পরশু দিনকে দিয়েছি, আজকে ম্যাগি দেবো না, একটুখানি চাউমিন করে দিই। তো যেটুকুন চাউমিন খেতে পারবে খাবে, যদি বেশি থাকে তাহলে কালকে স্কুলে নিয়ে যেতে চাইলে নিয়ে যাবে। ও চাউমিনটা না অত খুব একটা পছন্দ করে না, কিন্তু এখন আর কোনো অপশান নেই, তো ওই জন্য ভাবলাম যে অল্প একটুখানি চাউমিনই করে দিই। আর চাউমিনে বেশি সবজি কোনো কিছু দেওয়া যায় না, কারণ ও তো ওইসব কিছু খায় না।
খুব হালকা করেই করে দেবো, একটুখানি পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি দিয়ে। আর তার মধ্যে যেসব সসগুলো থাকে, এই চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ এইসব দিয়েই খুব হালকা করেই করে দেবো। তো দেখো এখন এর মধ্যে সাদা তেল দিয়ে ডিম ভুজিয়া করে দিয়ে চাউমিনটা করাও হয়ে গেছে। এবার সিজাকে দিয়ে আসি, তারপরে খেয়ে দিয়ে পড়তে বসবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।